আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ফটোশপের মাধ্যমে কিভাবে ফাইবার গিগ বা ব্যানার ডিজাইন করা যায় সেই বিষয়ে একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার কাজের সুবিধার্থে আমি আগে থেকেই ফটোশপটা ওপেন করে রেখে দিয়েছি। তো আপনি বা আপনারা যে ডিজাইনই করুন না কেন, লিফলেট বা ব্যানার, সেটার তো একটা নির্দিষ্ট সাইজ বা মাপ থাকবে। তো আমি যে আজকে ফাইবার গিগ বা ব্যানারটা ডিজাইন করে দেখাতে চাচ্ছি, সেটার একটা আদর্শ মাপ আছে। সেই আদর্শ মাপটা হচ্ছে 1280/769। তো মাপটা আমি আগে থেকে রেখে দিয়েছি। তো আপনাদের ডিজাইন অনুসারে, প্রয়োজন অনুসারে এখান থেকে মাপ বা সাইজটা বাড়া কমা করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে, এবং আপনাদের প্রয়োজন মতো এখান থেকে পিক্সেল বা ইঞ্চি, সেন্টিমিটার যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে নিতে পারবেন। তো আমার যেহেতু পিক্সেলের প্রয়োজন, আমি পিক্সেল সিলেক্ট করে নিয়েছি, এবং এখান থেকে রেজুলেশন আমার 72 প্রয়োজন, 72 আমি রেখে দিয়েছি, এবং এর থেকে বেশি কমা করতে পারেন আপনারা। এবং আমার যেহেতু কালার RGBর কালার প্রয়োজন হবে, আর আপনাদের যদি ডিজাইনের প্রয়োজন অনুসারে CMYK বা গ্রে স্কেল এগুলোর প্রয়োজন হয়, সেগুলো আপনারা এখান থেকে প্রয়োজন অনুসারে আপনারা দিয়ে নিতে পারবেন। তো আমার যেহেতু RGB কালার প্রয়োজন, আমি এটাকে সিলেক্ট রাখা অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রেখেই জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম, এবং দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ডকুমেন্ট ওপেন হয়েছে। তো আমরা এখন এটার ভিতরেই ফাইবার গিগ বা ব্যানারটা ডিজাইন করার চেষ্টা করব। তো চলুন। তো সর্বপ্রথম আমার কাজের সুবিধার্থে আমি যেটা করব, এটার একটা ডুপ্লিকেট কপি করে রেখে দেব। চাইলে আপনারাও করে নিতে পারবেন। এজন্য কিবোর্ড থেকে Ctrl+J, ডুপ্লিকেট কপি হয়ে গেছে। তো আমি যে এই যে আমার ডকুমেন্টটা আছে, ফাঁকা ডকুমেন্টটা বা ফাঁকা যেটাই বলি নাকি ফাঁকা মাঠ, তো মাঠের মধ্যে আমরা এখন প্লেয়ার নামাবো। প্লেয়ার নামানোর আগে যেটা আমাদেরকে করতে হবে, মাঠটাকে আগে সাজিয়ে গুছিয়ে সুসজ্জিত করতে হবে। তো যেটা করতে হবে, আমরা মাঠটাকে একটা কালার বা এই ডকুমেন্টটাকে একটা কালার দিয়ে নিই। তো আমার কালার এখানে যেটা আছে এটাই আমি জাস্ট কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চেপে দিলাম, এবং এটার একটা কালার চলে আসলো। তো আমি চাচ্ছি যে এই মাঠটা আছে, ফাঁকা মাঠটা, এই ফাঁকা মাঠটাতে যে আমরা প্লেয়ার নামাবো, এই মাঠে তো একটা নির্দিষ্ট মাঠের ভিতরে একটা সার্কেল বা নির্দিষ্ট যে প্লেয়ারগুলো যেখানে খেলবে, বা আমরা যেটা আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি যে এই ফাঁকা ডকুমেন্টের মাঝে যে আমরা ডিজাইনটা করব, ডিজাইনটা নির্দিষ্ট একটা মাপের মধ্যে যাতে করে হয়, যাতে বাইরে বা এদিক ওদিক না যায়, এজন্য জাস্ট আমরা একটা গাইডলাইন দিয়ে নেব। এই জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ওপরে ফটোশপের টুলবার নিচেতে রুলার, এইখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে জাস্ট একটা গাইডলাইন দিয়ে নিলাম, এবং চতুর্থ সাইডে আমি দিয়ে নেব যাতে ডিজাইনটা আমার এর ভিতরে হয়, বা প্লেয়ারগুলো আমার এর ভিতরে খেলে, বাইরে যাতে না যায়। বাইরে গেলে তাদেরকে মাঠের বাইরে বের করে দেওয়া হবে এবং আউট করে দেওয়া হবে। তো এটার ভিতরে এখন আমার প্লেয়ারগুলো খেলবে, বা আমি যেটা বোঝাতে চাচ্ছি আমার ডিজাইনটা এটার ভিতরে হবে। তো এই গাইডলাইনগুলো আরও বিভিন্ন পদ্ধতিতে নিয়ে আসা যায়, এবং এর যে চতুর্থ সাইডে আমি যে একটা নির্দিষ্ট অংশ বাদ দিলাম, এটা নির্দিষ্ট একটা মাপে দেওয়া যায়। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এটার ভিতরে আমি এখন ডিজাইন করব। তো ডিজাইন করতে সর্বপ্রথম যেটা আমি করব, এখান থেকে আমি চাচ্ছি যে শেপ দিয়ে আমি ডিজাইন করব। তো টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা আমি নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট এখানে মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করে এঁকে দিলাম। তো কালার সেম হয়ে গেছে। তো এখানে একটা প্যানেল বক্স এসছে, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিয়ে নেব। তো আপনাদের ফটোশপ ভার্সন যদি 20 হয় তাহলে এই অপশনটা আসবে, আর যদি ফটোশপ 20 ভার্সন হয় তাহলে অন্য অপশন আসতে পারে। সেহেতু আপনারা যেটা করবেন, আমি একটু ব্যাগে যাই, Ctrl+J, আপনারা সর্বপ্রথম এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন, ফোরগ্রাউন্ড কালারটা। তো কালারটা এখান থেকে এই কালার করে নিই, লাল কালার। ওকে, এখন শুধু জাস্ট নির্দিষ্ট ধরে ড্র্যাগ করে এঁকে দিলাম। কালারটা আমার চলে এসেছে। শেপটা, এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চাচ্ছি যে এই শেপটাকে একটা আমি আকার দিব, মানে ডিজাইনে পরিবর্তন করব। তো ডিজাইনে পরিবর্তন করতে গেলে সেটা সর্বপ্রথম এটা রেক্ট্যাঙ্গেল, এই যে লেয়ার বারটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+T দিবেন।
কন্ট্রোল টি দেওয়াতে যেটা আমার হলো, এটাতে একটা বাউন্ডিং বক্স চলে আসলো এবং এই বাউন্ডিং বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় এইখানে মাউসের কার্সরটা রাখা অবস্থায় মাউসের রাইট বাটনটা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিস্টোর্ট যে অপশনটা আছে এটাতে লেফট বাটন ক্লিক করবেন। ক্লিক করা অবস্থায় এখানে এই যে বাউন্ডিং বক্সের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে রেখে মাউসের লেফট বাটন চেপে ধরে জাস্ট একটু যেদিকে আপনার প্রয়োজন অনুসারে এদিক ওদিক করে নিতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমার এই দিকে আমি নিয়ে রাখবো, এইদিকে একটু রাখলাম এবং এটাও একইভাবে এদিকে একটু দিলাম। তো আমার এটা একটা ডিজাইনে পরিবর্তন হলো। তো আমি আমার ডিজাইনের সাথে আমার এটা 3টার প্রয়োজন হবে। তো আমি এটা তো বারবার রাখতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। তো আমরা তো গ্রাফিক ডিজাইন শিখতেছি, আমরা একটু স্মার্ট ওয়েতে শিখবো। তো এটাকে আমি বারবার না এঁকে আমি একটা সহজ পদ্ধতিতে এটাকে আমি 3টে করে নিতে পারি। তো সেটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল 1 যেটা আছে এই শেপ লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দেব এবং কন্ট্রোল জে দেওয়ার পর দেখেন আমার যেহেতু একটা হয়ে গেছে, আমার যেহেতু 3টের প্রয়োজন তো আমি 3টে করে নিই। ওকে, এখন দেখতে পাচ্ছি যে এখানে লেয়ার বারে আমার 3টে দেখাচ্ছে, কিন্তু এইখানে আমি শেপে দেখতেছি যে আমার একটা দেখাচ্ছে। তার কারণ হচ্ছে এটা একটার পর একটা উঠে আছে। তো এটাকে আমাকে সরিয়ে নিতে গেলে যেটা করতে হবে, যে লেয়ার যেটা আমি সরাবো সেটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের লেফট বাটন ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে পারবো এবং ম্যানুয়ালি কিবোর্ড থেকে আরও থেকে। তো আমি চাচ্ছি 3টের কালার একই হয়ে গেলো, কালারগুলো পরিবর্তন করবে। মাঝখানে কালারটা আমি চাচ্ছি যে সাদা থাকা, এই জন্য এইখান থেকে আমি একটু সাদা কালারটা করে নিই। আর এই যে যেটাতে আমি সাদা কালার দিব এই মাঝখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস, তো আমার সাদা কালার চলে এসেছে। তো আমি চাচ্ছি যে একটার উপরে একটা উঠে থাকবে। এই সাদাটার উপরে যে আমার শেপটা আছে সেটা সাদার উপরে থাকবে। তো দেখতেছি ওটা তো নিচে আছে আমার। তো নিচে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে এইখানে দেখেন এটা হচ্ছে আমার লেয়ারটা নিচে আছে। তো এটা করতে গেলে আমাকে এটা সাদার উপরে দিতে গেলে সেটা করতে হবে, এটা মাউসের লেফট বাটন চেপে ধরে জাস্ট উপরে টেনে ছেড়ে দিতে হবে। এখন দেখেন কি হয়েছে, এখন দেখেন এটা উপরে চলে গেছে, সাদার উপরে উঠেছে। তো একইভাবে আমি চাচ্ছি যে এই যে নিচে যে শেপটা আছে এটাও উপরে থাকবে, এটা উপরে অলরেডি আছে। এখন আমি চাচ্ছি যে এই যে সাদার উপরে যে রেক্ট্যাঙ্গেলের শেপটা আছে এটা যেন ভেসে ভেসে থাকে, মানে বোঝা যাবে যেন একটার উপর একটা চড়ে ভেসে আছে, ভাসমান অবস্থায় আছে। তো এই জন্য এটা করতে এই যে ওপরে এটা আমি সিলেক্ট থাকা অবস্থায় এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে ব্লেন্ডিং অপশনে মাউসের লেফট বাটন একবার ক্লিক করবেন। করার পরে এরকম একটা বাউন্ডিং বক্স চলে আসবে। এখান থেকে ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করার পরে যেটা হলো আমার এইখানে একটা শ্যাডো চলে আসলো। তো এইখান থেকে আপনারা এগুলো অপাসিটি বাড়া কমা করে নিতে পারবেন, আপনারা ট্রাই করে দেখবেন কোনটা দিয়ে কী হচ্ছে। তো আমি এইভাবে ডিফল্টভাবে রেখে দিলাম এবং আমি চাচ্ছি যে নিচে যেটা আছে এটাও ভাসমান অবস্থায় থাক, ওই একইভাবে সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম এবং দেখেন এটাও আমার ভাসমান অবস্থায় বোঝা যাচ্ছে। তো এইটার উপরে আমরা একটু টেক্সট দিই, যে কোনো একটা দিয়ে দিই আমার আপনাদের বোঝানোর সাথে। তো এখানে চাচ্ছি যে আমি দিই কি দেব, এটা দিই ইউটিউব। তো টেক্সট আমি একটু বড় করে নিই। ওকে, আপনাদের প্রয়োজন অনুসারে আপনার যেটা প্রয়োজন টেক্সটের প্রয়োজন হবে সেটা দিয়ে নেবেন। তো আমার আপনাদের বোঝানোর সাথে জাস্ট আমি শুধু একটা টেক্সট দিয়ে নিলাম। এখান থেকে আরেকটা টেক্সট দিই, কালারটা একটু পরিবর্তন করে দিই, কালো কালার দিই, নাহলে লেখাটা টেক্সটটা বোঝা যাবে না। ইউটিউব চ্যানেল।
তো হ্যাঁ, এখান থেকে আমরা দেই ইউটিউব চ্যানেল ক্রিয়েট। আপনাদের প্রয়োজন অনুসারে এই শেপগুলা, এটা আমি জাস্ট আপনাদের ডিজাইন করে দেখাচ্ছি। এই শেপগুলা আরও ছোট করে নিতে পারবেন, এর টেক্সটটাকে আরও বড় করে নিতে পারবেন। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে করে নেবেন। জাস্ট শুধু আপনাদেরকে ডিজাইনের ওয়েগুলো আমি দেখাচ্ছি। তো আমি চাচ্ছি যে এখানে আরও কিছু টেক্সট থাক, যেমন আছে কমপ্লিট চ্যানেল সেট আপ। একটু টেক্সট একটু ছোট করে দেই। আপনি যে সার্ভিসগুলো দিবেন সেই সার্ভিসগুলো এখানে তুলে ধরার চেষ্টা করবেন। জাস্ট আমি এই কয়েকটা সার্ভিস দিলাম এবং এগুলোকে একটু অ্যালাইনমেন্ট করে নিই। যাতে সৌন্দর্য দেখা যায়। ওকে, এবং এইখান থেকে দিই একটা অর্ডার নাও। টেক্সটটাকে একটু বড় করে দেই, হাইলাইট করে দেই। ওকে, এইখানে আমি চাচ্ছি এইখানে একটা ডিজাইন করব। এইখানে একটা এলিপস টুল দিয়ে নেই। জাস্ট এতটুকু থাকবে। ওকে, আমার কাজের সুবিধার্থে এটা একটা ডুপ্লিকেট কপি করে নিই, কন্ট্রোল জে। এবং আমি চাচ্ছি এইটার ওপর একটা ছবি দেব। এই জন্য আগে থেকে আমি ছবিটা ওপেন করে রেখে দিয়েছি। জাস্ট এটা ড্র্যাগ করে নিয়ে সেখানে ছেড়ে দিলাম। এখন যেটা হলো এটার ওপরে চলে এসেছে এটা। তো আমি চাচ্ছি যে এই শেপের ভিতরে এটা থাকবে। এটা এইভাবে এর ওপরে সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস, যেটা যা ম্যাজিক হলো, দেখেন এটা আর নিচে আসতেছে না, এটা এর ভিতরে চলে আসলো। একটু পিকচারটা একটু বড় করে নিই। ওকে, তো আমি যে নিচে একটা ডুপ্লিকেট কপি ইলিপস টুল রেখেছিলাম সেটা এখন কাজ করব। এটা জাস্ট শুধু সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিই। আর এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। এটা কালারটাই সাদা কালার দিই, অল্টার ব্যাক স্পেস। এবং চাচ্ছি যে এটাও আমার এই যে ভাসমান অবস্থায় থাকুক। এই জন্য যেটা করতে হবে, একইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডো। দেখেন এটা আমার ভাসানো অবস্থায় হয়ে গেছে। জাস্ট ওকে। তো এইভাবে আপনারা ডিজাইনগুলো করে নিতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে ওইগুলো দেখালাম কিভাবে ডিজাইন করা যায়। আপনারা এইভাবে বিভিন্ন আকার আকৃতি বা বিভিন্ন শেপ নিয়ে শেপের আকারগুলো পরিবর্তন করে দেবেন এবং বিভিন্ন ডিজাইন করার চেষ্টা করবেন। তো জাস্ট আমি একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন টিউটোরিয়াল আসার সঙ্গে সঙ্গে আপনি মিস না করেন এবং আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।